দেশের প্রথম রাজ্য আসাম যারা সরকারি কর্মীদের বেতন কাঠামোর পুনর্বিন্যাস করতে অষ্টম বেতন কমিশন তৈরি করলো। কেন্দ্ৰীয় চৰকাৰে ইতিমধ্যে অষ্টম দৰমহা আয়োগ গঠন কৰিছে। ভাৰতৰ কোনো ৰাজ্যই এতিয়ালৈকে ৰাজ্যিক পৰ্যায়ত ষ্টেট পে কমিশন গঠন কৰা নাই। কিন্তু আজি আমি অসমৰ প্ৰাক্তন অতিৰিক্ত মুখ্য সচিব সুভাষ দাসৰ অধ্যক্ষতাত 8th আসাম পে কমিশন কনষ্টিটিউট কৰাৰ সিদ্ধান্ত লৈছোঁ। এতিয়ালৈকে ভাৰতৰ কোনো ষ্টেট গভৰ্ণমেণ্টে পে কমিশন কনষ্টিটিউট কৰা নাই। অন্যদিকে পশ্চিমবঙ্গের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য বকেয়া থেকে বঞ্চিত দীর্ঘদিন ধরে। 40% ডিএ বাকি, এই নিয়ে আন্দোলন করছেন তারা। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় যে বাজেট অধিবেশন হয়েছিল, বাজেট পেশের সময়ে উনি বলেছিলেন, আমরা তার আগে থেকে বলে আসছিলাম বিগত 2 বছর ধরে যে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরগুলোতে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেখানে নিয়োগ হচ্ছে না। সেগুলোতে যদি নিয়োগ হয় তাহলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদেরকে কাজের জন্য অন্য রাজ্যে যেতে হয় না। অন্তত 5 লক্ষটা পরিবার বাঁচতে পারে, 5 লক্ষ মেধাবী ছেলের পেশাগত সংস্থান হতে পারে। 25 সাল পেরিয়ে গেল, সেই নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ এই রাজ্য সরকার ঘোষণা করেনি যাতে করে এই যে লক্ষ লক্ষ শূন্যপদ সেগুলোতে পূরণ হতে পারে। বরং আমরা উল্টে দেখেছি যে এই সময়কালের মধ্যেই হাজার হাজার সরকারি চাকরি যারা করতেন স্থায়ী পদে, তাদের চাকরিগুলো চলে গেছে। এই পরিস্থিতিতে আমরা নতুন বছরে সরকারকে বলতে চাই যে কাল বিলম্ব না করে সমস্ত শূন্য পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করুক সরকার, এবং যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে রেখেছেন, প্যানেলভুক্ত হয়ে আছেন, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করুক। যারা অস্থায়ী কর্মচারী আছেন, আপনাদের শুনলে অবাক হবেন, আপনাদের বাড়িতে বাড়িতে যারা জল পৌঁছে দেন, সেই পিএইচই ডিপার্টমেন্টের এই জল সরবরাহ করার কাজ যারা করেন, ভাল্ব মানে মেশিন যারা চালান, পাম্প অপারেটর যারা, ভাল্ব যারা অপারেট করেন, বিগত 6 মাস ধরে গোটা রাজ্য জুড়ে তারা বেতন পাচ্ছেন না। তাদের বেতন খুব সামান্য, 9,000 থেকে 12,000 টাকার মধ্যে। অথচ বিভিন্ন জায়গাতে আড়ম্বর দেখানোর কোনো খামতি এই রাজ্য সরকার কিন্তু ভোটের আগে রাখছে না। এরপরে আসছে যে আমরা যারা স্থায়ী কর্মচারী আছি এবং পেনশনার আছি, বর্তমান রোপাতে 40% মহার্ঘ ভাতা বকেয়া। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি তখন সেই বকেয়ার পরিমাণ আরো বেড়ে গেছে। কেন্দ্র সরকার ইতোমধ্যে নতুন পে কমিশন ঘোষণা করেছে, তার সাথে সাযুজ্য রেখে আসাম সরকার গতকাল নতুন পে কমিশন ঘোষণা করেছে। আমরা এই বিষয়ে সরকারের নীরবতাকে লক্ষ্য করে মাননীয় রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি যাতে করে উনি হস্তক্ষেপ করেন নতুন পে কমিশন ঘোষণা করার কাজে। আমরা সেই চিঠির অনিরুদ্ধতা আমাদের কনভেনার তিনি তুলে ধরেছেন। রাজ্যপালের সাথে সাক্ষাৎ চেয়েছি। এই সাক্ষাৎ হওয়ার পরেই আমরা গোটা রাজ্যের প্রত্যেকটা ব্লকে, সাব ডিভিশনে এবং জেলাতে আমরা ডেপুটেশন দেব, এবং তারপরে আগামী 27শে জানুয়ারি 2026 সাল বেলা 12টা থেকে শহীদ মিনারে আমরা অবস্থান জমায়েত করব, মহাসমাবেশ হবে সেখান থেকে, এবং তার আগেই আমরা সরকারকে সময় বেঁধে দিচ্ছি যে আমাদের অনতিবিলম্বে সমস্ত ধরনের বকেয়া পূরণ করুন, শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করুন, এবং যারা চাকরি প্রার্থী দীর্ঘদিন থেকে বসে আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করুন, এবং সেগুলো সব বিধানসভা ভোটের আগেই হওয়া চাই। তাতে যদি কাজ না হয়, ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে আমরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসবে, এই দুটো মঞ্চই যৌথভাবে, এবং সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়িত্ব সম্পূর্ণরূপে রাজ্য সরকারের উপর বর্তাবে। এবং তাতেও যদি কাজ না হয় তাহলে রাজ্য জুড়ে আমরা সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের দিকে যাব। ধর্মঘটের দিন এখনো পর্যন্ত ঠিক আমরা এই কারণে করিনি, যেহেতু আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হোক। আর এই যে প্রত্যেকটা ক্ষেত্রের যে বঞ্চনা, এই বঞ্চনা নিয়ে সরকারের শাসক দলের যে কর্মচারী সংগঠন বিভিন্ন আছে, কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলো, তাদের যে হিরণময় নীরবতা এবং খুব 40% বকেয়ার 4% দিলে তাদের যে সবুজ আবির খেলার ধুম পড়ে,
আমরা মনে করি যে কর্মচারীদের এই যে বঞ্চনা, সেই বঞ্চনার দায় তাদেরও। সুতরাং তাদেরকেও প্রমাণ করতে হবে যে তারা কর্মচারী সংগঠন, কর্মচারীদের স্বার্থ রক্ষা করাটাই তাদের প্রাথমিক কাজ। এই বঞ্চনা নিরসনের জন্য তারা কি পদক্ষেপ গ্রহণ করেন আগামী দিনে আমরা তার দিকেও নজর রাখবো এবং রাজ্যের কর্মচারীদের কাছে আবেদন জানাবো যে দলমত নির্বিশেষে আসুন, আমরা এই যে কর্মসূচিগুলোকে নিচ্ছি এই ভোটের আগে সেই কর্মসূচিগুলোকে সফল করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি এবং তারই সাথে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা নতুন পে কমিশন গঠন সহ সমস্ত যেসব দাবি দাওয়াগুলো রয়েছে এগুলোর জন্য গণস্বাক্ষর কর্ম নিয়ে সেই সমস্ত গণস্বাক্ষর আমরা নবান্নে জমা দেব। আর তার সাথে আগামী দিনে এই যে এসআইআর পর্ব চলছে বা আগামী দিনে যে ভোটের কার্য আসবে, যদি প্রয়োজন পড়ে তাহলে হয়তো সেখানেও আমাদের এই আন্দোলন তার প্রভাব পড়তে পারে। সুতরাং এই সমস্ত কিছুই আমরা কোনো কিছু হুমকি আজ পর্যন্ত দিইনি, আমরা যা কিছু বলি সেগুলোকে কাজে করে দেখিয়েছি। আগামী দিনে তীব্রতর কর্মচারী এবং বেকার ছেলেদের, যে ছেলে মেয়েদের এবং চাকরি প্রার্থীদের ক্ষোভের সম্মুখীন রাজ্য সরকার হতে হবে সেটুকু আমরা আগাম পূর্বাভাস দিয়ে রাখলাম। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের যেসব দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়াগুলো প্রথম শ্রেণীর রাজনৈতিক যে দল তাদের ইস্তাহারে সামিল করবে এবং ক্ষমতায় এলে পরে সেগুলোকে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে, আমরা তাদেরকে সমর্থনের বিষয়ে সদর্থক ভাবনা চিন্তা রাখব। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় দাবি করেন রাজ্যকে অনেক দিক দিয়ে এগিয়ে দিয়েছেন তিনি, তার রাজ্যেই সরকারি কর্মচারীরাই বঞ্চিত, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হয় সমস্ত দিক দিয়ে। আপনারা কি বলেন জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে।